আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে আবার অনেক দিন পর চলে আসলাম নতুন একটা রেসিপি শেয়ার করতে। মাফিন কেক। ফার্স্টে নিয়ে নিচ্ছি সাদা ডিমের এই যে কুসুমটা আমি আলাদা করে নিয়েছি সাদা অংশটা। কুসুমের মধ্যে আমি তেল দেখুন মেপে দিচ্ছি ৫ টেবিল চামচ দেব। ৫ চামচ কুসুম এবং তেলটা একসাথে মিক্স করে রেখেছি এবং আমি আগে সব শুকনো যে আইটেমগুলো দিব সেগুলো আলাদা এই যে এই পাত্রটার মধ্যে মিক্স করে নিয়েছি আমি ১২০ গ্রাম বা ১ কাপ ময়দা, ২ টেবিল চামচ গুঁড়ো দুধ। তারপর আমি আরও যা দিচ্ছি তা হচ্ছে ২ টেবিল চামচ সুজি। ২ টেবিল চামচ সুজিটা অবশ্যই দিতে হবে, এটা মাফিন কেকের জন্য ইম্পর্ট্যান্ট। দিয়ে দিচ্ছি ৫ গ্রাম হচ্ছে আপনার বেকিং সোডা, এটা যে খাবার সোডা যে পাওয়া যায় সেটা। এই যে ৫ গ্রাম একটু চামচ থেকে পড়ে গিয়েছিল সেটা দিয়ে দিলাম ৫ গ্রাম। এই কয়টা আইটেম আমি শুকনো যেটা দিচ্ছি আরেকবার বলি, ময়দা, সুজি, বেকিং সোডা এবং দুধ মিক্স করে নিয়েছি। এবার ডিমের যে সাদা অংশটা আমি এটাকে দেখুন ফুল স্পিডে আমি শুরু করেছি ফোম করব। এটা একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে করতে হবে যাতে খুব সুন্দর করে ফোমটা হয়। একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, ফুল স্পিডে করছি আমি ফোমটা। সম্পূর্ণ এই ডিমের সাদা অংশটাকে সম্পূর্ণ ভালো মতো ফোমটা করব। আর একটা জিনিস সবসময় মনে রাখবেন, কেক মেকিংয়ের মধ্যে মিক্সিংটা খুব বেশি জরুরি। এখন আমি যে ফোমটা করছি এই ফোমটা হয়ে গেলে ভালো মতো তারপর আমি এতে আস্তে আস্তে লিকুইড আইটেমগুলো মিক্স করব। প্রথমেই ডিমের সাদা অংশটা আছে এখানে, আর কিচ্ছু দিইনি এখানে। দেখুন অনেকটা আমার সাদা অংশ হয়ে গেছে। এই যে সাদা অংশটা আমার কমপ্লিট হয়েছে কিনা বোঝার সহজ উপায় হচ্ছে এই যে ফোমটা যে পড়ে গেল না ওটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট। এবার তেল এবং কুসুম দিয়ে দিচ্ছি, দিয়ে দিব ভ্যানিলা এসেন্স, দিয়ে দিব চিনি। এই আইটেমগুলো দেওয়ার পর আবার এটাকে বিট করব আমি। চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। তারপর হচ্ছে ভ্যানিলা এসেন্স অনলি 2 ড্রপস, বেশি না, অতিরিক্ত দিলে ঘ্রাণ বেশি হয়ে যায়। এইভাবে আবার এই মিক্সিংটা আমি বিট করে নিচ্ছি মেশিনে। এবারও আমি ফুল স্পিডে না, এবার একটু আগে যখন ফোমটা করেছি আমি ফুল স্পিডে করেছি, এবার আমি হাফ স্পিডে করছি। মানে আমার যে মেশিনটা এখানে 7 পয়েন্ট করে আছে, আমি এখানে 3 পয়েন্টের একটু ওপরে রেখে মিক্স করে নিয়েছি। এই যে দেখুন একদম চমৎকারভাবে মিক্সিংটা হয়ে গেছে। এখন আমি এই মেশিনটা চেঞ্জ করে এই যে শুকনো আইটেমগুলো একবারে দেবো না, এটা আমি অল্প অল্প করে দেব। এবং এই যে মিক্সিংটা আমি যে চামচটা দিয়ে করছি আপনারাও সিলিকন চামচ ইউজ করার চেষ্টা করবেন। আর অবশ্যই একদিক থেকে ঘোরাবেন, একবার ঘুরিয়ে আবার যে করে নেবেন সেটা হবে না, অন্যদিকে যাওয়াই যাবে না। আমাদের তো অভ্যাস অনেক সময় আমরা এইভাবে ওভাবে উল্টাপাল্টা নাড়াচাড়া করে নেই, কেকের মিক্সিংয়ে এটা ভুলেও করা যাবে না। সম্পূর্ণ একদিক থেকে ময়দাটা অল্প অল্প শুকনা ময়দাগুলোর আইটেমগুলো দিয়ে আমি এইভাবে মিক্স করে নিচ্ছি। এবং যেহেতু আমার এই চামচটার মধ্যে পুরো বাটির সব ইনগ্রিডিয়েন্টসগুলো মিশে বাটিতে কিছু লেগে থাকছে না। কেক বানাতে গেলে যদি অনেক পাত্র ইউজ করেন মানে এক এক আইটেম এক এক পাত্রে, সেক্ষেত্রে ওয়েস্ট হয় অনেক বেশি। তাই চেষ্টা করবেন অল্প পরিমাণ পাত্র ইউজ করতে, আর মেজারমেন্টের জন্য অবশ্যই কাপগুলো ইউজ করবেন। এই যে আমার মিক্সিংটা প্রায় হয়ে গেছে। এই মিক্সিংটা 100% কমপ্লিট হয়েছে কিনা বোঝার উপায় হচ্ছে এই যে দেখুন ঢালছি যখন এটা ভাঁজের মতো একটা পড়ছে, একটার উপর একটা ভাঁজের মতো পড়ছে। এবার হচ্ছে আমি যে মাফিনগুলো বানাবো, আমি এখানে ২ রকমের ট্রে নিয়েছি, একটা হচ্ছে এই ট্রেতে ৬টা আর এই ছোট কাপ, এগুলো ইন্ডিভিজুয়াল। আমি ইন্ডিভিজুয়ালগুলিতে বানাবো আর ৬টা কাপের মধ্যে আমি সেট করবো। আমি ওভেনে করবো না, ওভেনে করলে আমি ট্রেটা দিয়ে দিতাম। আমি চুলায় করব আজকে, আপনাদের দেখাচ্ছি চুলায় কীভাবে মাফিন কেক করা যায়। ১ কাপ ময়দার ২টো ডিমের মিক্সিংয়ে ১২টা কেক হয়ে যায় এবং খুব চমৎকার সাইজ হয়, কোনো ছোট ছোট হয় না। এই যে আমি মেজারমেন্ট চামচ দিয়ে মেপে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে আমি 2 চামচ দেব, আর যদি প্রয়োজন হয় লাস্টে আরেকটু দেব। 2 চামচ অল্প অল্প করে দিয়ে আমার হয়ে গেছে। এবার লাস্টে বাটিতে যেখানে যেটুক রয়েছে ওটার মধ্যে আমি সামান্য কোকো পাউডার, এটা ৫ গ্রাম কোকো পাউডার, এটাকে বাকি যে মিক্সিংটা আছে ওটার মধ্যে বাটিতে সামান্য মিক্সিং আছে ওটার মধ্যে আমি এটা মিক্স করে নিয়ে নিলাম। এটা আমি জাস্ট কেকটা ফিনিশিংয়ে একদম সাদা রং হয়েছে দেখতে পারলেন। এটা জাস্ট একটু ডিজাইন করার জন্য আমি এটা করছি, সাথে টুথপিক নিয়ে নিয়েছি সুবিধার জন্য। এটা অল্প পরিমাণে করছি, এর জন্য আমি নজল বা কোনো ধরনের আর ইউজ করছি না, ছোটো পিঞ্চ। এইভাবে আমি টুথপিক দিয়ে অল্প অল্প করে সবগুলো কাপে একটু একটু করে ফার্স্টে এই ভ্যানিলার মিক্সিংটা দিয়ে দিচ্ছি কেকগুলোর উপর একটু ডিজাইন হওয়ার জন্য। ছোট ছোট ডট আকারে দিচ্ছি, আপনারা চাইলে একটু ফুলের মতো মেহেদি যেভাবে দেওয়া হয় ওইভাবে দিয়ে দিতে পারেন। এই যে এবার এই ডটটাকে আমি হাতের এই টুথপিকটা দিয়েই সুন্দর সুন্দর ডিজাইন করে দিব। একটু নেড়েচেড়ে একটু ক্রিয়েটিভিটি দেখালেই হয়ে যায়, এটার জন্য খুব কঠিন কিছু না।
আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি, দেখুন আমি কিন্তু এলোমেলো ডটগুলো ধুয়ে সেটাকেই একটা ফিনিশিংয়ে আনছি। এটা এভাবে করার পর বেক হলে আরও সুন্দর লাগবে। আর এখন কিন্তু অনেকে ক্রিমটাকে অ্যাভয়েড করার জন্য কেকের মধ্যেই নাম লিখে নেয় বা বিভিন্ন ডিজাইন করে নেয়, সেটাও আমরা এইভাবে করতে পারি। সেক্ষেত্রে আমি ফুড কালার ইউজ করব, আমি ইনশাল্লাহ আপনাদের পরবর্তীতে সেটাও দেখাবো। ফুড কালার দিয়েও এই ডিজাইনটা করা যায়, খুব সুন্দর হয়। এই যে আমার সবগুলো কেকের প্রায় হয়ে যাচ্ছে। আমি দুটো ট্রেতে একবারে 12টা কেক সাজিয়ে নিয়েছি। 12টা কেক একবারে রেডি করে তারপর আমি ছোটো ছোটো করে চুলায় বেক করব। আমি চুলায় বেক করব, আপনাদেরকে ডিটেলস দেখিয়ে দিব। এটা একটু হার্ট শেপ করলাম। এই যে এগুলো দেখুন, সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এই আমার সবগুলো সাজানো হয়ে গেছে। এবার আমরা এগুলো বেকিং ট্রে যে করব সেই চুলায় আপনাদের দেখাচ্ছি। আমি ননস্টিক ফ্রাই প্যান এই যে এভাবে চুলায় একদম অল্প আঁচে দিয়ে এভাবে সাজিয়ে বসিয়ে দিলাম। বাস, এটা আমার হতে 16 মিনিট সময় লাগবে। 16 মিনিট পর এই যে আমি ঢাকনা খুললাম, আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার কেক কিন্তু ফুলে উঠে ডেবে যায়নি, একদম যা ছিল তাই আছে, জাস্ট অনলি ফুলেছে। এই যে একদম ফিনিশিং হয়ে গেছে কেক। তো এইভাবে আমি আরও যে 6টা আছে ওই 6টাও বেক করে নিব। এই যে দেখুন আমার সবগুলো কেক আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়ে গেছে। কেকগুলো খুব সফট, দেখুন কি চমৎকারভাবে কাগজ থেকে উঠে আসছে। কেকগুলো ঠান্ডা হয়েছে, তারপরে আপনাদের দেখাচ্ছি। কেকগুলো একদম দেখুন ডেবে যাচ্ছে না, সফট হয়েছে। এবং কেকটা মানে ফুলে উঠে যে ডেবে যায় অনেকে কমপ্লেন করেন, সেরকম কিছু না, একদম পারফেক্ট সাইজের মাফিন কেক হয়ে গেছে। বাচ্চাদের টিফিনের জন্য খুবই মুখরোচক হাইজেনিক একটা খাবার। ইনশাল্লাহ আপনারাও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।